আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে এসেছি। আমার দর্শকরা অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করেছেন এসি/ডিসি ফ্যানের রিভিউ দেওয়ার জন্য। শুরু করার আগে বলে নিই দর্শক, এসি/ডিসি ফ্যান আর ডিসি ফ্যান একই, শুধু সার্কিটের পার্থক্য রয়েছে। আপনারা চাইলে আপনার ডিসি ফ্যানকে সার্কিট পরিবর্তন করে এসি/ডিসি ফ্যানে রূপান্তর করতে পারেন। আজকের এই ভিডিওতে একেবারে এসি/ডিসি ফ্যানের সার্কিট কোথায় পাবেন বা ডিসি ফ্যানের সার্কিট কোথায় পাবেন, সার্কিটে কি সমস্যা হতে পারে, কেন সমস্যা হতে পারে, কোন ভুলগুলো অ্যাভয়েড করলে সার্কিট সহজে নষ্ট হবে না, এবং এসি/ডিসি ফ্যান চালাতে কত ওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়, এগুলো সবই আজকের ভিডিওতে থাকবে। ছোট্ট একটা ইন্ট্রোর পর শুরু করতে যাচ্ছি আজকের মূল ভিডিও। ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ, ইয়োর ভার্চুয়াল গাইড। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক একটা এসি/ডিসি ফ্যান কত ওয়াটে চলে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্যানটি প্রায় 2 অ্যাম্পিয়ারের মতো বিদ্যুৎ ব্যবহার করছে। এটি কিন্তু 2 অ্যাম্পিয়ার, প্রায় 24 ভোল্ট। আমরা দেখি ব্যাটারির বর্তমান ভোল্টেজটা চেক করি। 25 ভোল্ট। আচ্ছা, 25.29 ভোল্ট। তার মানে প্রায় 50 ওয়াটের বেশি বিদ্যুৎ নিচ্ছে। এটা ফুল পাওয়ারে আছে। 25 ভোল্টের 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করতেছে এটা যখন আমরা ফুলে দিচ্ছি। আচ্ছা, আমরা এবার 6 এ দিয়ে দেখি, 5 এ দিয়ে দেখি, 4 এ দিয়ে দেখি, 3 তে দিয়ে দেখি, এভাবে সবগুলো অপশন চেক করি। এখন আমরা 6 এ দেই। 6 এ দেওয়ার সাথে সাথে এটা 45 ওয়াটে চলে আসলো। দেখতে পাচ্ছি 6 এ দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাম্পিয়ারটা ড্রপ করেছে, 1.74 এ চলে এসেছে। আচ্ছা, দেখি আরেকটু কমে কিনা। কমতেছে, 1.73 তে আসছে। 6 এ দেওয়ার সাথে সাথে কমে আসছে। তার মানে 6 কিন্তু এটার ফুল না। হ্যাঁ, আমরা ভাবি যে 6 এ শেষ, 6 ফুল না। ফুল হচ্ছে, ফুলে চাপ দিলে তখন ফুল ব্যবহার হবে, আদারওয়াইজ 6 এ দিলে একটু পাওয়ার কম পাবে, কিন্তু তাও আপনার নর্মাল যে ফ্যান রয়েছে বাসার সিলিং ফ্যান তার চেয়ে অনেক বেশি। আচ্ছা, আমরা যদি নর্মাল সিলিং ফ্যানের মতো ব্যবহার করতে চাই সেক্ষেত্রে 5 অথবা 4 এ ব্যবহার করতে হবে। আমরা 5 এ দিয়ে দেখি কতটুকু আরপিএম হয়। আমরা এখন 5 এ দিয়ে দিয়েছি। 5 এ দেখতে পাচ্ছি রিমোটের 5 এ আপনার 1.3 অ্যাম্পিয়ার নিচ্ছে। 1.3 এর নিচে নেমে গেল, 1.28 অ্যাম্পিয়ার নিচ্ছে। প্রায় 32 থেকে 35 ওয়াটের মতো। আচ্ছা, আমরা এবার চেক করি এটা 4 এ দিলে কেমন ঘুরে। আর 5 এও আমার মনে হচ্ছে যে নর্মাল সিলিং ফ্যানের তুলনায় বাতাস একটু বেশি। 4 এ দিয়ে দেখি। ফ্যানটা এবার মাত্র 22 ওয়াটে চলছে দেখতে পাচ্ছি। এসি/ডিসি সিলিং ফ্যানের ডিসি মোডে যদি আমরা 4 এ দেই সেক্ষেত্রে আমরা নর্মাল সিলিং ফ্যান, অর্থাৎ আমাদের ঘরে যে ফ্যানগুলো যে বাতাস দেয় অনেকটা এরকম বাতাস পাবো। আমরা এবার 3 তে দিয়ে দেখি, আর একটু কম পাওয়ারে। মাত্র 13 ওয়াটে ফ্যানটা এখন চলছে। নর্মাল ইউজের জন্য 3 বা 4 যথেষ্ট। আর ফ্যানটা যেহেতু হালকা, অনেক জোরে ঘুরে, এটা হিসাব করে চালাতে হবে। 3 বা 4 এ দিলেই যথেষ্ট। আমরা অনেকেই ফুলে দিয়ে চালাই, ফুলে দিয়ে চালানোর কারণে বেশিরভাগ ক্ষেত্রে সার্কিট পুড়ে যায়। তবে আমি আমার ঘরেও ফুলেই চালাই, সত্য কথা যেটা, কিন্তু এখনো পর্যন্ত সার্কিট কোনো ইস্যু দেখা দেয়নি। এটা ছিল 3 তে। আমরা এবার 2 তে দিয়ে দেখি। টুতে 0.38 এ নেমে আসছে। 0.40, 0.38, 0.4ই ধরলাম। 0.4 এ নেমে আসছে, আরও নেমে যাচ্ছে। এবার আমরা 1 এ দিয়ে দেখি।
ওয়ানেও ফ্যান ঘুরতেছে, কিন্তু এখানে মিটারে কোনো অ্যাম্পেয়ার শো করতেছে না, অর্থাৎ অনেক কম অ্যাম্পেয়ার নেওয়ার কারণে মিটারে এখন আর অ্যাম্পেয়ারটা শো করতেছে না। ড্রোনের মোটরের মতো ব্রাশলেস প্রযুক্তির মোটর হওয়ায় এই ফ্যানটি অনেক অল্প বিদ্যুৎ ব্যবহারেও অধিক আরপিএম তৈরি করতে পারে। এবার আমরা এই ফ্যানের বাতাস দেখানোর চেষ্টা করব, কেমন বাতাস হয় তা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। উইন্ড টেস্ট করার কোনো আদর্শ উপায় তো আমার জানা নাই, তারপরও পলিথিনটা দিয়ে বুঝাচ্ছি। দেখেন বাতাসের বেগটা কতটা, নর্মাল ফ্যানের মতো না। হ্যাঙ্গারে ঝুলানো গামছাটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে বাতাসের বেশ তীব্রতা রয়েছে, নর্মাল ফ্যানের চেয়ে বাতাসটা একটু বেশি। ব্রাশলেস মোটরের পাখা দিয়ে কেউ হেলিকপ্টার বানানোর চেষ্টা করলে কমেন্ট করে জানাবেন। क्या करता है तुम? घर का फैन हेलीकॉप्टर पे लगाता है तुम? अरे ये तुमको पता है कि घर का फैन है, हमको पता है कि ये घर का फैन है, हेलीकॉप्टर को थोड़ी पता है कि ये घर का फैन है। ये सर्किट भाई বিএলডিসি প্রযুক্তির ফ্যানগুলোতে সবচেয়ে বড় সমস্যা হলো সার্কিট, আর এখন কথা বলবো আমরা সেই সার্কিট নিয়ে। এসিডিসি ফ্যানগুলোর সার্কিট নষ্ট হওয়ার মূল কারণ এসি লাইন এবং ডিসি লাইন একসাথে দিয়ে রাখা। তাছাড়াও এসি অথবা ডিসি কানেকশন লুজ থাকলেও অনেক ক্ষেত্রে ডিসি ফ্যানের সার্কিট নষ্ট হয়ে যায়। এই ফ্যানটি 8 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু যখন এটা 8 ভোল্ট বা 12 ভোল্টে ব্যবহার করা হয় তখন এটাতে অ্যাম্পেয়ার বেশি নেয়। ভোল্টেজ কম হলে অ্যাম্পেয়ার বেশি নেবে, আর অ্যাম্পেয়ার বেশি নেওয়া মানেই হচ্ছে সার্কিটটা অতিরিক্ত গরম হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অ্যাম্পেয়ার কমানোর জন্য 1 পয়েন্ট বা 2 পয়েন্ট কমিয়ে চালাতে পারি। যেহেতু এটা বিএলডিসি প্রযুক্তির ফ্যান, 1 পয়েন্ট বা 2 পয়েন্ট কমিয়ে চালালেও আমাদের সাধারণ ফ্যানের তুলনায় বেশ ভালো বাতাস পাওয়া যাবে। এবার আসি এর সার্কিট আপনারা কোথায় পাবেন এবং সার্কিটের দাম কেমন হতে পারে। যদি শুধু ডিসি সার্কিট নেন তাহলে 200 থেকে 250 টাকা দাম পড়বে, আর যদি এসি ডিসি সার্কিট নেন তাহলে 650-700 টাকার মতো নিতে পারে। সাধারণত এসি ডিসি ফ্যানের সার্কিটগুলো আপনি দারাজেই পেয়ে যেতে পারেন, তবে যদি দারাজে না পান সেক্ষেত্রে আপনি গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের পাবনা ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিওতে তাদের নাম্বারটি দিয়ে দিচ্ছি, পাবনা ইলেকট্রনিক্সে কল করে আপনারা তাদের থেকে এই সার্কিটটি অনায়াসেই কিনতে পারবেন। সোলার বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। স্বাধীনতা